জয়গুরু। আজ 16ই শ্রাবণ জগজ্জননী শ্রী শ্রী বড়মার 131তম আবির্ভাব তিথির এই পুণ্য সন্ধ্যায় জেনে নেব জগজ্জননী শ্রী শ্রী বড়মার জীবনের এই অমৃতময় কথাগুলি। এক অনন্য সুন্দর মহাজীবন লিখেছেন দেওঘরের শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিঋত্বিক শ্রদ্ধেয় শ্রী তরুণ কুমার পাল। জগজ্জননীর বিষয়ে বিভিন্ন তথ্য তিনি লিখেছেন, তার থেকেই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সংগৃহীত। শ্রী শ্রী বড়মার পুণ্যময় জীবন বহু শাখায়িত। মাত্র 12 বছর বয়সে একজন গ্রাম্য গৃহস্থ ঘরের গৃহবধূ হয়ে এসেছিলেন জগজ্জননী শ্রী শ্রী বড়মা। সেদিনের সেই অখ্যাত গায়ের বধূটি স্বীয় সাধনায় হয়ে উঠেছেন লক্ষ লক্ষ নরনারীর জননী স্বরূপা অভয়দাত্রী। এই যে তিনি হয়ে উঠলেন শ্রী শ্রী ঠাকুরের ভাষায় হৌন ক্রিয়া। এই হয়ে ওঠার সুদীর্ঘ পথ পরিক্রমা কিন্তু সহজলভ্য ছিল না, এটা কখনো হয় না। বৃহৎ কিছু পেতে গেলে বহু বাধা অতিক্রম করতে করতে অনেক গুরুদায়িত্ব বহন করতে রাজি থাকতে হয়। আমাদের পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, যিনি আমাদের চির পূজা, তাকে তা করতে হয়েছে। তার জীবনের বিচিত্র ঘটনা, বহুমুখী দিক তার চিত্র চিহ্ন বহন করছে। তাই তো পরম দয়াল একদিন বলে উঠলেন, কত তাফাল সহ্য করে তবে না আজ বড় বউ। উল্লেখ্য, পরম দয়াল শ্রী শ্রী বড়মাকে বড় বউ বলতেন। তার শ্রীকণ্ঠের বড় বউ ডাক যে শুনেছে সে কখনো ভুলতে পারেনি। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার কাছে উপদেশ দিয়ে যেসব চিঠি দিয়েছেন তা যেমন বাস্তব তেমনি প্রত্যেক নারীরই পালনীয়। এই উপদেশগুলি শ্রী শ্রী বড়মার জন্য যেমন প্রযোজ্য তেমনি জগতের প্রত্যেকটি নারীর জন্য। স্বামীর পিতামাতাকে সেবা করতে তিনি বারবার বলেছেন। তারা যদি লাঞ্ছনা গঞ্জনা দেন তবুও তারা গুরুর গুরু, এ কথাটি মনে রেখে শ্রী শ্রী ঠাকুর প্রত্যেক রমণীকেই তাঁর করণীয় শিখিয়েছেন। মেয়েরা ক্ষমাশীলা না হলে তাদের জীবন থেকে সুখ অনেক দূরে থাকে। ধৈর্য, সহ্য, ক্ষমা নারীর অলংকার। শ্রী শ্রী বড়মা যে কাজে হাত দিতেন তা সুন্দর করে শেষ না করে বিরত হতেন না। তার কাজের নিপুণতা দেখলে অবাক হতে হতো। বড়মার সৌন্দর্যবোধ প্রবল। নোংরাভাবে থাকা তিনি একদমই পছন্দ করতেন না। তিনি শ্রী শ্রী ঠাকুরের জন্য ছোটো ছোটো করে পান সেজে ডিবে ভর্তি করে কাপড়ের টুকরো দিয়ে চাপা দিয়ে রাখতেন। সেই রাখার মধ্যেও তার শিল্পী মনের পরিচয় পাওয়া যেত। তার পান সাজার ডাবরটি এবং পানের বাটার ছোটো ছোটো পাত্রগুলি প্রতিদিনেই মেজে ঘষে পরিষ্কার ঝকমকে রাখতে হতো। চুন ও খয়েরের দাগ খুঁজে পাওয়া যেত না। শ্রী শ্রী বড়মার সংসারটি প্রকৃতপক্ষেই ছিল লক্ষ্মীর সংসার। ঘরের সব জিনিস গুছিয়ে সুন্দর করে রাখতেন। কাপড় জামাগুলো এমন সুন্দরভাবে সাজিয়ে রাখতেন, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। এই পুণ্য দিবসে কিছু অমৃতময় তথ্য আমরা জেনে নিলাম। জয়গুরু।